পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার খোলা হয়েছে। প্রায় 46 বছর পর অবসান হয়েছে যাবতীয় রহস্যের। পুরীর রত্নভাণ্ডারের ভেতরে নাকি হাজার হাজার বছরের পুরনো মণি মাণিক্য পাহারা দেয় ভয়ঙ্কর বিষধর সব সাপ। এমনকি রত্নভাণ্ডারের বাইরে থেকে নাগ নাগিনীদের ফোঁস ফোঁস শব্দ তাও নাকি শোনা যেত। এইসব জল্পনা আজ অতীত, কারণ পুরীর রত্নভাণ্ডার খুলে দেওয়া হলেও তার ভিতরে কোনো সাপ মেলেনি। তবে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে রত্নভাণ্ডারের ভিতরে সংস্কার প্রয়োজন রয়েছে, সেটা জানা গিয়েছে। এ বিষয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মন্দির কর্তৃপক্ষের সঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ ঠিক করার সিদ্ধান্ত নেবে। কিন্তু এরই মধ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। পুরীর ওড়িশা হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে যে 11 জন সদস্যের দল পুরীর রত্নভাণ্ডারে প্রবেশ করেন, তারা প্রথমে রত্নভাণ্ডারের বহির্ভাণ্ডারে ঢোকেন। সেখান থেকে যেসব সম্পদ গয়না পাওয়া গিয়েছিল সেগুলিকে পুরীর মন্দিরে অন্য একটি কক্ষে স্ট্রং রুমে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেদিনই পুরীর রত্নভাণ্ডারের ভিতরের ভাণ্ডারে প্রবেশ করতে পারেননি ওই 11 জন সদস্যের দল। অনেক দেরি হয়ে যাওয়ায় সেদিন ভিতরের ভাণ্ডারে ঢুকতে পারেননি তারা। এরপর একটি দিন স্থির করে রত্নভাণ্ডারের ভিতরের ভাণ্ডারে প্রবেশ করেন প্রতিনিধি দলের সদস্যরা। সেই ঘর থেকে যদিও কোনো সাপের দেখা পাওয়া যায়নি, পাওয়া গিয়েছে সোনার গয়না, মুকুট, জগন্নাথের হাতের পায়ের বিভিন্ন রকমের সম্পদ। তবে যে পরিমাণ সম্পত্তি থাকবে বলে আশা করা হচ্ছিল ততটা কিন্তু পাওয়া যায়নি। অনেকেই মনে করছেন যে একটি রূপোর সিংহাসন থাকতে পারে, কিন্তু তাও পাওয়া যায়নি। বাইরের কক্ষটি 46 বছর আগে একবার খোলা হয়েছিল। ভিতরের কক্ষটি তার আগে থেকে বন্ধ ছিল, এবার দুটিই খোলা হয়েছে। তবে সূত্র বলছে যে সেই রত্নভাণ্ডারের ভিতরের কক্ষে নাকি গোপন সুড়ঙ্গ রয়েছে, সেই দাবি করছেন ভক্তরা। আর সেই সুড়ঙ্গের খোঁজে এবার তল্লাশি শুরু করতে পারে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এর জন্য রত্নভাণ্ডারের ভিতরের কক্ষটিতে লেজার স্ক্যান করতে চলেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। যদিও পুরো রত্নভাণ্ডারের সংস্কার করবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কক্ষগুলি পুরোপুরি খালি করার পর তারপর সেখানে শুরু হবে সংস্কারের কাজ। পুরীর রাজ পরিবারের সদস্য তথা জগন্নাথ মন্দিরের পরিচালন পর্ষদের চেয়ারম্যান দিব্য সিংহ দেব তিনি জানিয়েছেন যে রত্নভাণ্ডারের ভিতরের কক্ষে গোপন সুড়ঙ্গ থাকা নিয়ে জল্পনা দূর করতেই উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে লেজার স্ক্যানিং করা হবে। তার আগে মন্দির কর্তৃপক্ষ রত্নভাণ্ডারের ভিতরের এবং বাইরের কক্ষ পরীক্ষা করবে। তারপর এই দুই কক্ষের দখল নেবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। পুরীর রত্নভাণ্ডারে গোপন সুড়ঙ্গ থাকার কথা বলেছেন পুরী মন্দিরের কয়েকজন সেবায়েত। তাদের দাবি এই গোপন সুড়ঙ্গের ভিতরেই নাকি জগন্নাথ দেবের আসল ধন সম্পদ লুকানো রয়েছে। যদিও এই ধরনের গোপন সুড়ঙ্গের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই বলেই পাল্টা দাবি করেছেন সুপারভাইজারি প্যানেলের চেয়ারম্যান তথা বিচারপতি বিশ্বনাথ রথ। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। As scheduled, we proceeded for our taking the blessing and the order of the Lord deities Jagannath, and there we bow down ourselves and took the blessing of Lord Jagannath to proceed to open the Bhitar Bhandar and Bahar Bhandar. Then we held a meeting also remained successful.
सक्सेसफुल। वहाँ पे सिलेक्शन हुआ 2 चेयरमैन एंड मेंबर CBK महांती, डॉक्टर CBK महांती का। उसके बाद हम लोग 12 बजे अंदर गए। वी एंटर्ड द टेम्पल बाय 12 o'clock. We inspected the things are in proper shape or not. Thereafter we put the required clothes as per the niti. Cloth put करने का बाद हम लोग we entered to the hall, main hall, to enter into the Bhitar Bhandar and Bahar Bhandar and Bhitar Bhandar. Bahar Bhandar we have opened. We have shifted all the ornaments tagged there to the scheduled place. We have sealed that and we have handed over the new keys put in the Bahar Bhandar to the respected persons, to the persons deserve to get those keys. उसके बाद then thereafter we made our attempt to open the Bahar Bhandar, Bhitar Bhandar. Bhitar Bhandar key was traced, but key did not operate. So as per the SOP observation, we have broken the locks available there. One was sealed, 2 were unsealed, all the 3 were broken open. Then we entered. We have just visualized the position there. There was no time. It was already 5 hours continuously we were laboring. So, and there is also busy schedule with the temple administration people who are going to have their Bauda Jatra tomorrow and Sunabesh day after tomorrow. Therefore, we thought it appropriate to reseal. Resealing is made by new locks. New keys are sent for being kept in the treasury of the district, and we have decided we will be sitting maybe after 5-6 days. We will be sitting again to reschedule, to find another suitable date to get inside the Bhitar Bhandar and to take stock of the Bhitar Bhandar ornaments. And it will be notified to you people. When you have entered the room, what you have found? And it was quite natural. It was quite natural, quite normal. We all 11 entered inside. We have not felt any bad. We have come out with all our healthiness. how many almiras and boxes? Yes, we found there are number of maybe 5 almiras are there and 2 sinduks are there. Therefore, Do you think that Ratna Bhandar room that needs to be repaired? yes, it needs repairing. Definitely, it is not open for 45. If we lock our house, for a month even the house gets damaged. It is just stone carved building. So therefore, it is quite natural, and it has some repairing from the atop. So some pastes have come inside. So therefore, it needs repairing. After we shift the ornaments from there to the scheduled room, we will leave it vacant to the ASI people for their repairing. And the last question. সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।